ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل اللهم صل على दरे मुद्दत से मिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
قال الله تعالى في كلام المسيح الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया दिखा दे खुदाया दरे अल्लाह पाक बहुत ভালোবেসে আমাদেরকে বানিয়েছে আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে বানিয়েছে আমাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়েছে দুটো কাজ করতে সর্বপ্রথম তো হলো তার আগে আরেকটা আয়াত আছে ইল্লা লিআবুদুন শুধুমাত্র আল্লাহর দাসত্ব করা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আরেক জায়গায় বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার হে উম্মতে মুহাম্মাদী আমি আল্লাহ তোমাদের শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ মুসা নবী ঈসা নবী ইব্রাহিম নবী দাউদ নবী শাহ নবী জাকারিয়া নবী যত নবী এসেছে সমস্ত নবীর উম্মতদের থেকে শ্রেষ্ঠ হলো উম্মতে মুহাম্মাদী জোরে বলুন সুবহানাল্লাহ তোমাদের দুটো কাজ আছে একটা হলো নাইকে প্রতিষ্ঠিত করা আর অন্যায় দুর্নীতি জালিমদের ঘরে মিটিয়ে দেওয়া জোরে বলুন সুবহানাল্লাহ এই কাজ করা দরকার আছে না কিন্তু এই কাজ করতে গিয়ে তো অনেক বাধা আসছে বা আসবে দেখেন না আসলে ঝাঁকে ঝাঁকে হাজার হাজার লোক এই রোদে বসবে আমার সাথে মুরব্বী গাড়ির পাশে হেঁটে হেঁটে চলে বলছিল গাড়িতে গাড়ি চলে আমি তো আজকে 10 মিনিট আগে ক্যামেরা
দেখতে পাচ্ছি না ভাইজান, তোমাদের উচিত ছিল পিছিয়ে বসা। কেন তোমাদের এই কথাগুলো এরকম কাজ করতে পারছে? আমরা কিছু দেখতে পাচ্ছি না। ভাইরা যারা আসছে সবাইকে রোদে বসার দরকার নেই। আপনারা দূরে দূরে গাছে বাগানে যেখানে যা ছায়া আছে সেখানে বসুন, কোনো অসুবিধা নেই, আপনারা বসুন। কেন আপনার সিদ্দিকের মাহফিল মানে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো করে মানুষ আছে, জিন আছে, থাকি থাকি মানুষ আছে। আমি জানি না কবে যাবে, আল্লাহ জানে। আমি যে আজকে আলোচনা করছি আলোচনা মন দিয়ে শুনবো, কেন আজ আলোচনাটা বহুত বোঝার ব্যাপার আছে। কেন অনেক অনেক মানুষ ফোন করছে অনেক সাইড থেকে, ভাই যায় আমাদের উপরে এখনো জুলুম করছে। তবে তুলনামূলক অনেক জায়গাতে আস্তে আস্তে জুলুম করে করে হাঁপিয়ে গিয়ে ঠিক না বেটি? কেন যারাই জুলুম করছিল তাদের মধ্যে থেকে বেশিরভাগ মানুষটা আস্তে আস্তে বুঝতে পারছে যে আমাদের অন্যায় হচ্ছে। কেন ওরাও তো আমাদের ভাই, ওরাও তো আমারই কালেমা করা ভাই, ওরাও তো আমার নবীর উম্মাহ। কিন্তু কিছু লিডার ওদেরকে দিয়ে করাচ্ছে, ওই ভাইকে কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে। আস্তে আস্তে সেই ভাইগুলো আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়ে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। আজকে যে আলোচনা সেটা হলো এটাই যে আমরা আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসে, নবী আমাদেরকে ভালোবাসে, ঠিক না বেটি? আল্লাহকে কারা কারা ভালোবাসে একটু সাক্ষী দিয়ে দুহাত খুলে দেখাবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহকে যখন ভালোবাসে তাহলে একটা কাজ শুনতে হবে। দয়ার নবী বসে আছে, এমন সময় একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আল্লাহকে আর আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, বাবা কি বলছো তুমি? বুঝে বলছো তো? যে বুঝে বলেছি, আমি আপনাকে আর আল্লাহকে ভালোবাসি। রাসূল বললেন, আবার ঠিক করে বলো, বুঝে বলছো তো? যে বুঝে বলছি, আমি আপনাকে আর আল্লাহকে ভালোবাসি। নবী বললেন, তৈরি হও। হুজুর কিসের জন্য? আল্লাহ নবী বললেন, তোমার উপরে মুসিবতের পাহাড় পড়বে। শুনছে? মুসিবতের কি পড়বে? পাহাড়। আল্লাহ পরীক্ষা নেবে, যদি ধরতে পারো এই মুসিবত কেটে যাবে। কিন্তু আমার আল্লাহ তোমাকে তার প্রিয় বান্দাদের দলভুক্ত বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসিবত আল্লাহকে প্রেম করায়, সত্য রাস্তায় চলায়, ন্যায়ের রাস্তায় চলায়, মানবতার রাস্তায় চলায়, শান্তির রাস্তায় চলায়। যদি মুসিবত আসে, ঝড়ঝাপটা আসে, ওটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি? জোরে বলুন, পরীক্ষা। ওটা কি? পরীক্ষা। এই পরীক্ষায় ধরবেন না, ধৈর্য হারা হবে। ধৈর্য যারা ধরে তাদের সঙ্গে কি আছে? আল্লাহ। কেন আল্লাহ বলছে, আমি ধৈর্যকারীকে ভালোবাসি, ওই ধৈর্যকারী হলো আমার বন্ধু, পেয়ারা বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা অনেক পাপী, আমরা গুনাহগার, আমরা ব্যবসা করার ছেলে, আমরা দাঁড়িয়ে ছেলে, আমরা নামাজ কাজা করেছি,
আমরা অনেক কাজ করেছি, মদ খেয়ে ফেলেছি, জেনা করে ফেলেছি, বিড়ি খেয়ে ফেলেছি, টিভি দেখে ফেলেছি, সিনেমা দেখে ফেলেছি, অনেক কিছু অন্যায় করেছি। কিন্তু এই মুহূর্তে আমাদের অন্তরে জেগেছে মাতৃভূমিকে বাঁচাতে হবে, আল্লাহর সৃষ্টিকে বাঁচাতে হবে, ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে, শান্তি সমাজ ব্যবস্থা করতে হবে। এই যে প্রতিষ্ঠিত করার, এই যে অন্তরে আগুনটা জ্বেলেছে, এই মিশনে আপনাদের পিছনে জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যে মিশন, যে কাজ করতে নেমেছেন, এই মাতৃভূমির ভালোবাসা, এটাও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাপ ভাই মা বোন পরীক্ষা আল্লাহ। আজ মা বোনেদের একটু আজ করি নাকি? আমার মা বোনেরা আল্লাহকে ভালোবেসেছে যাবা। ইতিহাসের পাতায় এরকম বহু মা বোন আছে যারা আল্লাহকে ভালোবেসেছিল। আমার আল্লাহ ওই মা বোনেদের এত কঠিন পরীক্ষা নিয়েছিল, ওই পরীক্ষা দিয়ে আব্বাস সিদ্দিকীকে আল্লাহ মাফ করো, তোমার ইমান হয়তো মুশকিল হয়ে যাবে। কিন্তু আমার সেই মা, আমার সেই বোনেরা, আমার সেই বোনেরা তেনারা যারা ওই পরীক্ষাতে কামিয়াব পাস হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মায়ের নাম বলছে, ফেরাউনের জুলুমের পিরিয়ড ছিল, তখন রাজা ছিল ফেরাউন, নেতা ছিল ফেরাউন, সন্ত্রাস নেতা ছিল, জালিম নেতা ছিল, মানবতা বিরোধী নেতা ছিল, রেপ নেতা ছিল, খুনি নেতা ছিল তখন ফেরাউন। সেই ফেরাউন জুলুম করেছিলেন আমার এক আত্মার উপরে, আমাদের আমিনাদের উপরে। নারীদের গর্ব হযরতে মা সাফা বলে তিনার নাম। নিশ্চয়ই আমরা ইতিহাস জানি। ফেরাউন আস্তে আস্তে ফিরোজ বানালো, মানুষগুলোকে বলতে লাগলো আমি তোমাদের রাজা, আমি তোমাদের ঘরে খাবার দিই, নেতা আমি তোমাদের, তোমরা আমার উপাসনা করবে। আজকে যেমন আমাদের ঘরে চলছে, ফুরফুরা শরীফে যাবি না, আমরা ঘর দিয়েছি, আমরা চাল দিয়েছি, আমাদের গোলামি করি। এই বলছে ছোট থেকেই তো বড় শয়তান হয় নাকি? আজকের ছোট শয়তান কাল ফেরাউনের মতো বড় শয়তান আবার সব দেখছে। এখন এই শয়তানকে গোড়া থেকে তুলে ফেলতে হবে, কিন্তু ফেরাউন হওয়ার আগে এরা যেন জাহান্নামে পৌঁছে দেবে। বলুন ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে না? না মানে এদের টার্গেট ভাই অনেক বড়, এদের খোদা হবার সব হচ্ছে, এরা মালিক হবে বসে। কথা বুঝে আসছে? ফেরাউন এই অত্যাচার করতে শুরু করলো। আর মা সাফা গরিব মেয়ে ছিলেন, গরিব মা ছিলেন, ফেরাউনের ঘরে কাজ করত। একদিন আল্লাহ পাকের মর্জি, ফেরাউনের কানে খবর হয়ে গেল যে মা সাফা ঈমানের কালেমা পড়েছে, আমাকে প্রভু বলে মানে না, আমাকে খোদা বলে মানে না, আমার রাজত্ব আমার দাসত্ব স্বীকার করে না। তাই মা সাফা এই খবরটা পেয়ে ফেরাউন জিজ্ঞাসা করতে লাগলো, এই মা সাফা, শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানে না, তুমি নাকি আমাকে আমার রাজত্ব দিও, আমি যেটা করতে চাইছি, আমি করেছি, এটা তুমি নাকি মানছো? হযরতে মা সাফা বলেছিলেন, এই ফেরাউন, আমি তিনাকে প্রভু বলে মানি যিনি তোমাকে রাজত্ব দিয়েছেন এবং রাজা বানিয়েছেন এবং সৃষ্টিও করেছে। যদি বলেন সুবহানাল্লাহ। আমি মুসা কালিমুল্লাহ, যে প্রভুর কথা বলে সেই প্রভুকে মানি, অন্য কাউকে মানি না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মহিলা হয়ে জালিম রাজার সামনে, ফেরাউনের মতো রাজার সামনে এ কথা বলেছে। আর আজকে আমাদের ঘরের ছেলেরা বুক ফুলিয়ে বলতে পারছে না যে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত করি। বলতে পারছে? বুক ফুলিয়ে বলতে পারছে?
কথা বুঝে আসছে? ভয় খাচ্ছে, টেনশনে পড়ে যাচ্ছে। তাহলে কি মনে হচ্ছে আমাদের পরীক্ষা নেবে তো আল্লাহ, এই পরীক্ষায় কামিয়াবি হওয়ার জন্য আমাদের ঘরে ভয় করলে চলবে না, ঠিক না? মৃত্যু যদি আপনার থাকে আজকে, আপনার মৃত্যু আজকেই ঘটবে। মৃত্যু যদি আপনার আজকে না থাকে, যে যাই করুক না কেন আপনার মৃত্যু হবে না, ঠিক না? আল্লাহ হযরতে মা সাদা এমন করে যখন বলে দিল, এ ফেরাউন ঠিকই শুনেছো, আমি তোমাকে খোদা বলে মানি না। কেন? তুমি একটা জালিম রাজা, তুমি একটা জুলুম করছো মানুষের উপরে। তামাম কায়নাতের একমাত্র মালিক যিনি হলেন আল্লাহ পাক। অন্যায় করেছি, ভুল করেছি, আমাকে খোদা বলে মেনে, আমার রাজত্ব স্বীকার করে নে, আমার দাসত্ব স্বীকার করে নে, নাই তোর উপরে আমি জুলুম অত্যাচার করব। এই যুবকেরা চিন্তা নাও, তোমার আমার বাবা বলেছিল, এ জালিম ফেরাউনে আমার আল্লাহ নায়ের পক্ষে, সত্যের পক্ষে, আমার আল্লাহ পাকের জন্য আমি মাসাসা নিজের জীবন দিলে প্রস্তুত আছি, আমি কখনো জালিমের পক্ষে যাব না। এ ফেরাউন শুনে রেখে দে, আমার আল্লাহ আমাকে গরিব করেছে পরীক্ষা করার জন্য। তোর বাড়িতে আমি চাকরানির কাজ করি, এটা আল্লাহ পাকের পরীক্ষা রয়েছে। আমার আল্লাহ বান্দার জন্য যেটা পছন্দ করেছে আমি সেটা অবশ্যই মেনে নিয়েছি। এ ফেরাউন, তুই আমার উপরে জুলুম করবি, আমার জিসমের উপরে আঘাত করবি, আমার শরীরের উপরে আঘাত করবি, কিন্তু আমার অন্তরে যে জায়গাতে আল্লাহ মুসা কালিমার জায়গা দিয়ে দিয়েছি, ওই জায়গাতে পৃথিবীর কোন শক্তি আল্লাহ মুসা নবীকে পার করতে পারবে না। আজও জালিমরা তোমাদের উপরে অত্যাচার চালাচ্ছে, তোমাদের উপরে জুলুম করছে, তোমাদের উপরে অত্যাচার যতই করুক না কেন, শরীরের উপরে জুলুম করবে, মানসিক টর্চার করবে, কিন্তু তোমাদের অন্তর থেকে নবীর গোলামকে ইনশাআল্লাহ বার করতে পারবে না, ঠিক না বেটি? এটাই দেখবে। সহ্য করেছে তারা, এই যুবকেরা শুনে রেখে দাও, সামান্য একটা ঘর ভেঙেছে মন খারাপ করলে হবে না, কারখানা পুড়িয়ে দিয়েছে মন খারাপ করলে হবে না, মিথ্যা কেস দিয়েছে মন খারাপ করলে হবে না, একটু ধরে মেরেছে মন খারাপ করলে হবে না। কেননা সত্যের পথ নাই, পথ অনেক কঠিন চলা, এই পথেতে অনেক কঠিন চলা, তবে চলতে শুরু হয়ে যাবে, মজা পেয়ে যাবে, এত আনন্দ পেয়ে যাবে, এই পথে আপনার জীবনটা দিয়ে দিল, আপনার খুশিতে খুশিতে জীবনটা দিতে পারবে। কেননা সত্যের পদের প্রতি যারা হয়েছে ইতিহাসের পাতা সাক্ষী দিয়ে দেয়। হযরত হাসান তার কথা বলতেছিলেন, এই যুবকেরা ফেরাউন রাজা জালিম নেতা খেপে গেল, রেগে গিয়ে করে বলতে লাগলো, এই সৈন্যরা বড় কড়া তৈরি করো, বড় কড়া তৈরি করে তাতে তেল দিয়ে এমন করে আগুন ধরিয়ে দেওয়া হলো, ওই তেলটা টকবক করে ফুটতে লাগলো। এই যুবকেরা মায়েরা বোনেরা শুনে রেখে দেয়, চিন্তা নাই কি করে এত সহজ নয়, জীবন দিতে পারে না নিয়ে আসে, না এখনো শুনে যে পিছিয়ে যায়। কারণ আমরা যে পথে চলেছি এই পথ আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য চলছি।
তিনটি আল্লাহ সন্তান দিয়েছিল, এমন করে একটা কোলে ছিল বুকের ছোট সন্তান, এমন করে বুকে জড়িয়ে ধরে মায়ের কোলে ছিল, আর দুই সন্তান মা সন্তান দুই দিকে দাঁড়িয়েছিল। এই যুবকেরা, এ বেন্নারা, এ বেকুমিরা, আর সাথে সাথে জালিমরাও শুনে পেয়ে দাও, যারা আল্লাহ হয়ে যায়, নবীর হয়ে যায়, যারা ন্যায় প্রতিষ্ঠিত করতে চায়, যারা মাতৃভূমিকে ভালোবেসে না, যারা আল্লাহর সৃষ্টিকে ভালোবেসে না, যারা গরিবদের কথা বলে দেয়, এদের পৃথিবীর কোন জালিম হতে পারে না। এরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর খুশির জন্য আল্লাহর সৃষ্টির পথে দাঁড়িয়েছে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর খুশির জন্য মাতৃভূমির হয়ে লড়েছে। আমাকে খোদা বলে মেনে নে, আমার দাসত্ব স্বীকার করে নে, আমার রাজত্ব নাই কারণ কে মেনে নে। হযরতে হাসান সাহেব বলেছিল, তুমি যে জুলুম অত্যাচার করতে লেগেছো, তুমি যে অন্যায় করতে লেগেছো, তুমি যে মিথ্যা প্রচার করতে লেগেছো, এটাকে মেনে নিয়ে কখনো আমি জাহান্নামী হতে পারবো না। আমার উপরে যতই জুলুম করো না কেন, এগুলোকে আমি মেনে নেব না। তোমার জাহান্নামী বিমান ফিরাউন তখন কি করেছিল? শয়তানরা জালিমরা কত নিষ্ঠুর হয়ে দেখে, হযরতে হাসান তার চোখের সামনে তার বড় ছেলেটাকে টেনে নিয়ে ওই গরম টকবগে পুরো গরম তেলেতে দিয়ে দিল। মায়ের সামনে বড় বড় দিকে একটা বাচ্চাকে গরম করার তেলেতে দিয়ে দেয়, সেই মাটা কি আর সহ্য করতে পারবে? কিন্তু মায়ের চোখ দিয়ে পানি এসে যায়, মা কাঁদতে লেগেছে আর বলতে লেগেছে, অবশ্যই আমার সন্তান ধরেছি। বলেছিল ফেরাউন, এই সন্তানটাকে আল্লাহর সৃষ্টি, আমার চোখের সামনে আমার বাচ্চাকে মারলি, কষ্ট দিলি ঠিকই কথা, কিন্তু মনে রেখে দিবি আমি যারা মায়েকে ভালোবাসি, এর থেকে বেশি আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসে। একটা মা, একটা বাপ আর ছেলেকে জানা ভালোবাসে, তার থেকে বেশি আল্লাহ। মায়ের যদি ফাটতে পারে, মায়ের চোখ দিয়ে পানি করে, মায়ের যদি জালিমের উপরে রাগ হয়, আমার আল্লাহর কি রাগ হচ্ছে? এই কথা বুঝছেন না? আল্লাহর বিচার হবে না, হবে না, একটু অপেক্ষা। কেন আল্লাহর মারা আস্তে আস্তে আস্তে, আর যখন পুরো রানী নিয়ে নেবে মারে, তখন আর কেউ থামাতে পারবে না। কেউ কোনো শক্তি আছে, কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি পাওয়ার নেই যে থামাতে পারবে। একটা ছেলেকে জান জান হয়ে গেল, গরম থেকে চকে চক করতে করতে ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা সাহেবকে ফেরাউন বলেছে, মা সাহেব, সবাই মাইকে আওয়াজ শুনছেন তো? আপনারা শুনে দিচ্ছেন? আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন, মা সাহেব ফেরাউনকে বলছে, হে ফেরাউন, ফেরাউন মা সাহেবকে বলছে, একটা ছেলেকে আমি এখনো দুর্বল ছিল, তো সময় আছে, আমার রাজত্ব স্বীকার করে নে। মা সাহেব বলছে, মানবো না। ভাই কেন মানছে না? কেন ফেরাউন ছিল জালিম। ফেরাউন কি জালিম? হযরতে ইমামে হোসাইন হুজুরকে এজিদ বলেছিল, আমার রাজত্ব মেনে নাও, আমি কয়েকটা জেলা তোমায় দিচ্ছি, কয়েকটা রাজ্য দিচ্ছি, কয়েকটা জায়গা দিচ্ছি, তোমরা সেখানে রাজত্ব করো। ইমামে হোসাইন বলেছিল, কেন মারে না ভাই? বলুন বলুন বলুন। কি বলে, এজিদ ছিল জালিম। জালিমের পক্ষে যাওয়া মানে শয়তানের পক্ষে যাওয়া। শয়তানের পক্ষে যে যায় আরে আসে পাবে। হোসাইন গেছে, এই হোসাইন গেছে কি? হোসাইন যায়নি। আর হোসাইনের গোলাম কারা কারা একটু হাত তুলে দেখেন। হোসাইনের গোলাম কারা? হোসাইনের গোলাম পাক্কা কথা। হোসাইনের গোলাম যদি হই আমরা,
আমরা কখনো জালিমের দিকে যেতে পারবো? জোরে বলুন, যেতে পারবো? আমার একটা নিরীহ মুসলিম ভাইকে কেউ যদি মিথ্যা কেস দেয়, ওটা জালিমের কাজ নয়, ভালো মানুষের কাজ ভাই। জোরে বলুন, বলুন। আপনি এলাকার মানুষ যখন জেনেছে অমুককে কালেমা পড়া ভাইকে জালিমগুলো কেস দিয়েছে, আর আরো জায়গায় নেশা যদি হয়, কিন্তু এই জায়গাতে কমসে কম এই জালিমের সঙ্গে নেশা জোরে বলুন তওবা করে যদি ফিরে আসে, তথাপিও তার সঙ্গে দূরত্ব রাখবে। এই কারণে কেন রাসূল বলেছিলেন, রাসূলের চাচা হযরতে হামজা যিনি খলিজাকে চিবিয়েছিল, হিন্দার গোলাম, কি নাম জানো? ওয়াইস। হ্যাঁ, যে চিবিয়েছিল, রাসূল তাকে মাফ করেছিলেন, কিন্তু দূরে থাকতে বলেছেন। কেন? তোমায় দেখলেই আমার চাচার কথা মনে পড়ে যায়, কষ্ট হয়। আজ আমার ভাই বোনকে যারা মারছে, আমার ভাই বোনেরা জুলুম করছে, অত্যাচার করছে, এই সেই সন্তান বলে যাচ্ছে, তওবা মানুষ করলে আল্লাহ মাফ করবেন কিনা করবেন আল্লাহর ব্যাপার, কিন্তু আমাদের উচিত এই সমাজটাকে ক্ষমা করে দেওয়া, ঠিক না বেটি? কিন্তু ওই কষ্ট দুঃখ সহ্য না করতে পেয়ে তাহলে আমাদের উচিত হবে তাদের থেকে দূরে সরে সরে। আম্মা হযরত আসি, আম্মা হযরতে মা সাফা হুজুরের কথা বলছি। ফেরাউন বলছে, মা সাফা আপনার কোনো ছেলে আছে? বলুন, আমার সমাজে আমরা বোনেরা ভেবে দেখেন, জালিমের পক্ষে যাইলে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে হযরত মুসা কালিমুল্লাহ ছিল, ফেরাউনের দিকে যাইলে মুসা নবীর দিকে গেছে। আজ মুসা নবীর গোলাম মামুনদেরকে জানতে চায়, আজ বাংলার বুকে জালিম আর ন্যায়ের লড়াই হচ্ছে, সত্য আর মিথ্যার লড়াই হচ্ছে। এই জায়গায় এখন আপনারা ভাবার সময় আছে, সামান্য অত্যাচার, সামান্য জুলুমে, সামান্য ফলদাতে, সামান্য মিথ্যা কেসেতে যদি আজ আপনারা জালিমদের কাছে মাথা নত করে দেন, মনে রেখেবেন কাল কিয়ামতের কঠিন দিনটা ওই জালিমদের সঙ্গে হাসর হবে। আর জালিমদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে ইনশাআল্লাহ। যেভাবে আমরা সাহায্য দিয়ে মুসা কালিমুল্লাহকে ভয় দিয়েছিল, নমরুদের ফেরাউন ধ্বংস হয়েছিল, ইনশাআল্লাহ মুসা নবীর গোলাম আমাদের দিয়ে আল্লাহ হতে দেবে, ঠিক না বেটা? সবর করো, যত অত্যাচার করবে তত ওরা নিজেদের খবর নিজেরাই ফেলবে। আমাদের কথাটা বলি, শুধু আমার আপনারা কি বলছেন, আপনাদের কথা শুনে আমাদের মা কি কষ্ট মাকে দিয়েছে, আর আজকে সামান্য সেই মায়ের ছেলে তবে রিয়াকশন কিছু পেতে আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, মিথ্যা কেস দিবার সব আমার আল্লাহ আছে, ওর বেশি কিছু বলতে যাবে। মারা গেছে ওইভাবে মারা যাবে। আপনাদের সংসার আপনাদের ভাই করে দিয়ে যায় দুজনের এই ময়ার করে, আরে সংসার আল্লাহ বাগে দিয়ে ময়ার পরীক্ষা, চলে যাই গেল আল্লাহর দিয়া ময়ার পরীক্ষা, কারবার আল্লাহর দিয়া ময়ার পরীক্ষা। সব হারাতে রাজিয়াছি,
আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যেতে রাজি না, সব ছেড়ে দিতে রাজি আছি, মিথ্যার পক্ষে যেতে রাজি না, সব ছেড়ে দিতে রাজি আছি, জালিমদের পক্ষে যেতে রাজি না, সব ছেড়ে দিতে রাজি আছি, অন্যায়কারী জালিমের সঙ্গে দলদ করতে রাজি নয়, ঠিক না বেশি? কথা বলেছিল আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছিল চিনতে, একটা তরসিলা করে আল্লাহ তাকে সারা দিয়ে চলে গেছে। আল্লাহ আল্লাহ চিনাবে নেবে, আল্লাহ পাকের ইচ্ছা আমি যবে জুলুম করিস না কেন, আমি আমার আল্লাহ আর মুসা কালিমুল্লাহকে ছাড়ব না। এমন করে ফেরাউন দ্বিতীয় ছেলেটাকে নিয়ে আগুনে ফেলে দিল। মা হাজরাতে মা সারসা কাঁদতে লাগলো, ফেরাউন আবার বোঝাতে লাগলো, মা সারসা একটাই কথা বলতে লাগলো, এ ফেরাউন তুই যত যাই করিস না কেন, তোর জুলুমের পক্ষে আমি যাব না। ওর থেকে বাচ্চা ছেলেটাকে তুই কেড়ে নিল, বাচ্চা মাকে ছেড়ে না কাঁদতে লেগেছে, মা বাচ্চাকে ছেড়ে না কাঁদতে লেগেছে, বাচ্চা মাকে জড়িয়ে রেখেছে কাঁদতে লেগেছে। দেখো সেই দিনে সেই দৃশ্যটা কেমন হয়েছিল, জালিম ফিরাউন কেমন অত্যাচার করেছিল, জালিম ফিরাউন কেমন অত্যাচার করেছিল। এই জালিমরা আজকের দিনেও মা বেটিদেরকে ছাড়ছে না, আজকের দিনে জালিমগুলো বাচ্চাদের ঘরে ছাড়ছে না, ছোট ছোট বাচ্চারা বলার জন্য এই বাচ্চাদের বাবাকে হুমকি দিচ্ছে, তোমার বাচ্চাকে বলা বন্ধ করো, তাই তোমার বাচ্চাকে মেরে দেবো। পার্থক্য পাওয়া যাচ্ছে না, পরিবর্তন হয়ে যা, আল্লাহ আযাব আসার আগে শুধরে যা। মায়ের মুখ দিয়ে কেড়ে নিয়ে এমন ছোট্ট কোলের বাচ্চাটাকে ফেরাউন আগুনে ফেলে দিল। মা সারসা ছটফট করতে লেগেছে, ও আমার আল্লাহ পাক, এটা তোমার পরীক্ষা। আমার তিনটে বাচ্চা ছিল, সবই ফেরাউনের জিলদের শিকার হলো। আল্লাহ পাক আমি মা সারসাকে সবর দান, এটা তোমার পরীক্ষা, তোমার পরীক্ষায় যেন কামিয়াব হতে পারি। ও রব্বি আল্লাহ পাক আমি যেন বেঈমান না হয়ে যাই, এই জালিমের জুলুমে আমি যেন মাতানত না করে দিই। এই যুবকেরা এমন সময় দিলের ভেতর দিয়ে আওয়াজ আসতে লেগেছে, তিন বাচ্চা মাকে বলতে লেগেছে, মা চিন্তা করো না, কষ্ট নিও না, দুনিয়ার মানুষ দেখতে লেগেছে না গরমের এতে টকটক করে ফুটতে লেগেছে, কিন্তু এই দিনের মধ্যে আল্লাহর প্রেমে জীবন দেওয়ার জন্য এর মধ্যে আল্লাহ জান্নাতে শান্তি দিচ্ছে। দুনিয়ার মায়ায়, দুনিয়ার লোভে, দুনিয়ার ধন-দৌলত, দুনিয়ার টাকাতে দুনিয়া 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 আল্লাহর দুশমনদের সঙ্গে মিশবে, নবীর দুশমনদের সঙ্গে মিশবে, দেশের দুশমনদের সঙ্গে মিশবে, মানবতা বিরোধীদের সঙ্গে মিশবে, জালিমদের সঙ্গে হাত মিলাবে, জালিমদের ভোট দিয়ে ক্ষমতায় আনবে। অতএব যা হবে হবে, বাংলা ইনকিলাব আনতেই হবে। সাথে আব্বাস সিদ্দিকীর কুরবানি হতে হয়, আব্বাস সিদ্দিকী প্রস্তুত আছে কুরবানি হতে। আমার ভাইগুলো কি তৈরি আছে? তৈরি আছে? অনেক কিছু ষড়যন্ত্র চলছে। আমার উলামা ভাই, ইমাম সাহেব ভাই, তিনাদের উদ্দেশ্য করে বলছি, প্রকাশ্যে যদি নাও আসতে পারেন কোনো যোগাযোগ করেন, ইনকিলাব আসছে ইনশাআল্লাহ, দেরি হলে আপনার নামটা বাদ করতে পারেন। কথা বুঝছেন না? আমরা তো একদিনে সমস্যা সমাধান আমাদের কোটা আছে,
প্রথমবারে 5,000 লোক এনাদের মাইনে চালিত হলো, এটা কোটা তো আছে কি 10,000 লোক, এটা কোটা। অতএব বাপ গোপনে গোপনে হলো দেখা পারে, প্রকাশ্য না আসতে পারে। দ্বিতীয় নম্বর কথা, অনেক জায়গায় এখন টাকা দিয়ে অর্থ দিয়ে বক্তা ভাড়া করে আনা হচ্ছে, শুনছেন? কেন এই জালিমরা মিটিং করলে আল্লাহ হচ্ছে, মিটিং এ না যাওয়ার দরুন মারছে, মিটিং এ না যাওয়ার দরুন মারছে। আজকে আপনারা যদি না আসতেন আপনাদের ঘরে তো মারত, কিন্তু আসার জন্য হয়তো মারতে পারে, কিন্তু ওখানে না গেলে আবার 200 করে টাকা ভাড়া দিয়ে যাওয়া হচ্ছে, তাও হচ্ছে না লোক। শুনছেন বাপ ভাই ভাই বোনেরা, অতিথিরা অত্যাচার করছে, এই অত্যাচারটা দেখে কি আপনারা ঘাবড়ে যাচ্ছে? ঘাবড়ে যাচ্ছে হচ্ছে না। লাস্টে দেখা যাচ্ছে 2 লাখ 3 লাখে কন্ট্যাক্ট হচ্ছে বক্তাদের, বক্তাদের কন্ট্যাক্ট হচ্ছে হঠাৎ হঠাৎ প্রোগ্রাম। এ দলসার ইসলামী সারিতে এই দলসার দায়িত্ব আছে, একটু দাঁড়ান একটু বাপ, আমাকে দাওয়াতটা কবে করেছে? গত বছরে আমাকে দাওয়াতটা করেছে, শুনছেন? গত বছরে কিন্তু এখন হঠাৎ হঠাৎ প্রোগ্রাম হচ্ছে, পুরুষ সেদিন ভাড়াটিয়া বক্তা আসছে, একটাই কাজ সেখানে, নবী দিবস হোক আর ডান্সের ব্যাপার হোক, যাই হোক, উঠে শুধু আব্বাস সিদ্দিকীর থেকে এই ভালোবাসা মানুষকে সরানো, আর অন্য কিছু কাজ না। কিন্তু আমি একটা কথা বলছি, আপনাদের ঘরে আমার সাথে যে ভালোবাসা, এটা কি আমি করেছি না আল্লাহ? সবাই চিৎকার দিয়ে বলবে। তাহলে বক্তা ভাড়া দিয়ে প্রেমটা কাটানো সম্ভব? এর থেকে মনে হয় যারা জানার থেকে এদেরকে সরাতে চাইছে তাদের উঠে যাবে, তার যোগ করে আল্লাহর কাছে কাঁদা, ও আল্লাহ আব্বাস সিদ্দিকীর থেকে বদল সরা। আমার আল্লাহ চাইলে অবশ্যই পারবে, ঠিক না? ঠিক এক মুহূর্তের মধ্যে আমার সবাইকে আল্লাহ বানিয়ে দিতে পারে, ঠিক না? অতএব ভাড়া দিয়ে লাভ হচ্ছে না, ফালতু 2 লাখ 3 লাখ যা ছিল ওটা ফসকে যাচ্ছে, চলে যাচ্ছে। আর বক্তা কোনো ভাবছি যদি 100টা প্রোগ্রাম করি 1 লাখ করে যদি আমি নিয়ে আগে, শুনছেন? ওইও ভাবছে বক্তা ভাবতে পারে 1 কোটি নিয়েই। আরে যে বলে দেবো তো কি হয়েছে, কি এই জায়গায় দাঁড়িয়ে দেখে আমি আপনার কথা জিজ্ঞেস করবো, আপনার আব্বাকে যদি আমি গালিগালাজ দিই, মন্দ কথা বলি, আপনি কি আমাকে মেনে নেবেন? বলুন মেনে নেবেন কি? ছেলেগুলো বলতে লজ্জা লাগছে না। ধরুন একটা মানুষ, আপনার আব্বাকে যদি গালিগালাজ দিয়ে মেনে নেবেন? আচ্ছা, আপনার ভাইয়ের মেয়ে দিয়ে আমি করি, আপনি কি আমাকে মেনে নেবেন? আপনি আমার সঙ্গে মিশবেন? আপনার ছেলে সঙ্গে যদি করি, জোরে জোরে মিশবেন, ভালোবাসবেন, আমার কাছে যাবে? তাহলে এখানে আমি জানতে চাইছি, কারা আমাকে সন্তান বা ভাই বলে মানেন? একটু হাত তুলে দেখাবে, হাতটা তুলে রাখবে। আপনারা সন্তান বা ভাই বলে মানেন? সন্তান বা ভাই বলে মানেন? আলহামদুলিল্লাহ। তাহলে আমি একটা কথা বলবো, যদি কেউ আমার বিরোধী করে তাদেরকে মেনে নেবে? হাত তুলে বলে মেনে নেবে? যদি কেউ আমার বিরোধী করে আপনার ছেলে ছেলে মেনে নেবে? আমার ভাইরা মেনে নেবে? তাহলে কি করবেন? একটাই কাজ, তার থেকে দূরে থাকবে। একটাই কাজ, কি কাজ? দূরে থাকবে। কথা বুঝে আসছে? পারবেন? পারবেন তো? তার কাছে যাবেন না, তাকে আনবেন না, তার থেকে দূরে থাকবেন, তার বিষয়ে কোনো সমালোচনা করারও দরকার নাই। কথা বুঝে আসছে? আল্লাহ সুযোগ দিচ্ছে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে দাও। যদি এই সুযোগটা কাজে না লাগাতে পারো, আগামী দিন করতে করতে মরতে হবে। এটা বিশাল একটা আল্লাহ সুযোগ দিচ্ছে।
যে খালি যাচ্ছে কালকে আমি বললাম সকাল 8টায় গিয়ে দেখি হাজার হাজার লোক। এই শীতের সময় যুবক জানি না আমি জানি না কথা বুঝে আসছে। ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়লে কি হয় জানেন? রূপে সৌন্দর্য আসে, জোরে বলেন সুবহানাল্লাহ, এবং রিজিকের বরকত হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই পড়ে যাওয়া ভাইরা, আম্মা বোনেরা, সকাল 8টায় গিয়ে দেখি হাজার হাজার লোক। আমি ভেবে যাবো দোয়া করতে চলে যাবো। অ্যাকচুয়ালি জলসাটা শনিবারে ছিল, বৃহস্পতিবারে ছিল, বিশেষ কারণে যাইনি আমি। তা ওই শুক্রবার দিন সকালে করে দিয়েছি, নাই রোজ জলসা কোন দিন করবো, করে দিয়েছি। বাবেরা নাজন তরুণেরা, এ নবী বাগের প্রেমিকেরা, আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, দেশবাসীকে ভালোবাসে, মানুষ মানুষকে ভালোবাসে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুল্লাহ, যে মানুষকে ভালোবাসে না আল্লাহ পাকের কাছে পাবে না। এই যুবকেরা তরুণেরা বাবেরা, এই মুহাব্বত ভালোবাসা পয়দা করে, একে অপরকে প্যার করে। এই যুবকেরা তরুণেরা বাবেরা, কিন্তু আল্লাহর পক্ষে যারা চলবে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, অসহায়ের পক্ষে যারা চলবে, এই যুবকেরা এই সব কিছুই আল্লাহর জন্য। আমার আল্লাহ তাদেরকে পরীক্ষা নেবে, আল্লাহর পরীক্ষায় কামিয়াব যারা হয়ে যাবে, দুনিয়াতে আল্লাহ তাদেরকে ইজ্জত দেবে, সম্মান দেবে, রাজ সিংহাসন দেবে, রাজ ক্ষমতা দেবে, জনপ্রতিনিধিত্ব করার তৌফিকও দেবে, আর পরকালে আল্লাহ তাদেরকে দয়ার রহমতের জান্নাতও দেবে। পরীক্ষা আসবে না আসবে, অলরেডি শুরু হয়েছে। পরীক্ষায় পাস করার জন্য ধৈর্য ধরতে হবে। আলহামদুলিল্লাহ আজকের ছেলেরা ধৈর্য ধরেছে, স্বীকার করবো। অবাক হয়ে যাচ্ছি আমি নিজে আমাদের মুসাল্লায় করে চোখের পানি ফেলে আমি জানলাম আপনি কি না পারে। এই ছেলেগুলো যাদের মধ্যে ঠিকভাবে ইসলামের কায়দা কিছুই নেই, আল্লাহ তাআলা সব পরিবর্তন হবে না হবে না? শুরু করে তারপরে সব পরিবর্তন বলো ইনশাআল্লাহ। এই দূরে দূরে চলে চলেই তো খারাপ হয়ে গেল, আমাদেরকে খারাপ করেছে। আমি হয়তো ঠিক হবে তোমাদেরকে বুঝাতে পারিনি, তো অন্য কেউ হয়ে ঠিক তো নাকি? যদি আজ সবাই আমাদের কাছে সর্ব বিষয়টা থাকতে তাহলে খারাপ হতো না। সেই জায়গায় ইনশাআল্লাহ পরিবর্তন আমার ভাইয়েরা হয়ে যাবে ইনশাআল্লাহ। পরীক্ষা নিয়েছিল হযরত সুমাইয়া বলে একজন মাকে, আল্লাহ পাকের একটা নেকবান্দি ছিল হযরত সুমাইয়া। তৎকালী সময় নেতা ছিল আবু জেহেল, উতবা বাবুল আহাব ছিল। এই সুমাইয়া মন করে দেখতে লাগলো আবু জেহেল উতবা বাবুল আহাব রাজা করতে লেগেছে, জুলুম করতে লেগেছে, মানুষের অধিকারকে কেড়ে নিতে লেগেছে, মানুষের উপর অত্যাচারের স্টিমুলার চালাতে লেগেছে। সুমাইয়া এমন করে যখন শুনতে পেল আব্দুল্লাহ বিন মুহাম্মদ বলে একজন নায়ের পক্ষে সত্যের পক্ষে আওয়াজ দিয়েছে, মাদার সুমাইয়া খবরটা পেয়ে গিয়ে আমার রাসূলুল্লাহ নূরের কদমে এসে হাজির হয়ে যায়। আল্লাহ নবী কি বলে আম্মা শোনে, আল্লাহ নবী নায়ের পক্ষে ডাকে, আল্লাহ নবী ইনসাফের পক্ষে ডাকে, আল্লাহ নবী ইনসানিয়াতের পক্ষে ডাকে, আল্লাহ নবী মানবতার পক্ষে ডাকে, আল্লাহ নবী আমানের পক্ষে ডাকে, আল্লাহ নবী শাসনের পক্ষে ডাকে, আল্লাহ নবী মাতৃভূমি ভালোবাসার পক্ষে ডাকে, আল্লাহ নবী গরিবের সাহায্যের পক্ষে ডাকে, আল্লাহ নবী এতিমদেরকে ভালোবাসার সামনে ডাকে। আল্লাহ নবী জানিয়ে দিলে যে দিনের মধ্যে হাত বাড়াবে সে যেন আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলের মাথায় হাত বানিয়ে দিও। মানুষেরা আমি মুহাম্মদ একটি বেশি ছিলাম, আমি মুহাম্মদ জানিয়ে দিই কেউ যদি এতিমকে খাওয়া সে নবী আমার
সাহায্য করলো, আমারই পাশে দাঁড়ালো। আজ আমার পাশে দাঁড়াবে, আমি নবী পাক দাঁড়িয়ে দিয়ে গেলাম কাল কিয়ামতের ময়দানে, তার জন্য শাফাতে জমিনদার হয়ে যাব। নারায় চলবে। কথা সত্য না মিথ্যা? হাত তুলে রাখবে, হাত নামাবেন না, কষ্ট হচ্ছে। আমার তো হাত তুলেছি, আমি যে একা আপনার তুলতে বলেছি, আমি হাত। এতিমের পাশে দাঁড়াবেন, এতিমের পাশে দাঁড়াবেন। প্রত্যেকটা জেলায় একটা করে এতিমদের জন্য আশ্রম তৈরি করার দরকার আছে না? না, জোরে বলে আছে না? আজকে যার বাপ নেই সে বলে কত অবহেলিত হয়। আজ যদি মুসলমান হয়, আমার সম্পর্কে থেকে প্রতিটা যদি জেলায় একটা করে এতিম আশ্রম তৈরি করা, 50টা লোক ওই প্রতিষ্ঠানটাকে পরিচালনা করবে। ওখান থেকে প্রতিদিন সকালে গাড়ি থাকবে, এতিম বাচ্চাগুলোকে নিয়ে যে স্কুলে নিয়ে যাবে, স্কুলে পড়াশোনা করবে, আবার আসবে, তাদের চিকিৎসা দেখাশোনা সব ওই গরিব 50 জন ছেলে করবে। ওই গরিব ছেলেগুলোর মাইনের একটা চালু থাকবে, তাদের একটা জীবিকা হলো। এইভাবে এতিমগুলোকে পাহারা দিয়ে মানুষ করে যদি এতিমগুলো ডাক্তার উকিল জজ দিয়ে হতে পারে, ওদের ভবিষ্যৎটা গড়া হলো। আল্লাহ নবী বললেন যে এতিমদের ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো। এতিমদের ভালোবাসার জন্য এই রাত ক্ষমতার দরকার আছে না? না, এই জালিমরা বলে এতিমদের ভালোবাসবে না। এই জালিমরা এতিম হলেই সঙ্গে সঙ্গে তার সম্পদকে লুটতে যাবে, ঠিক না? তাহলে আমাদের ঘরে তৈরি করতে হবে, ঠিক না? আজকে যে সমাজে অসহায় আল্লাহ সৃষ্টি এতিমদের, ওই সমাজে আল্লাহ করুণা পাঠাবেন তো কি পারে? বিমারিটা এমনি হচ্ছে, মুসিবত এমনি হচ্ছে। একবার ধাক্কা দিল, শুধরে যাওয়া দরকার ছিল, একটু যেই বন্ধ হলো আবার গোটাও আবার খোলার গাড়ি বাড়ছে, আবার গাড়ি বাড়ছে। একথা বুঝতে বোঝেন না? কিন্তু আলহামদুলিল্লাহ আমি টেনশন, কেন টেনশন করি না? আল্লাহর বিনা হুকুম ছাড়া কারো শরীরে রোগেরও ঢোকার ক্ষমতা নাই। জোরে বলো হাজরাতে আম্মাজান সুমাইয়া হুজুরের কথাটা বলবো, অন্যদিকে যাবে। সুমাইয়া হুজুরের কথাটা বললি কষ্ট হচ্ছে? যারা রোগী আছেন একটু কষ্ট হচ্ছে না? একটু সবর করেন, আল্লাহ আপনাদের জন্য আরশে আজিমের ছায়া দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আর এই ছেলেগুলো জলসা কমিটিগুলো মন বহু চালাক হয়ে গেছে, ভাই জানিটা অত ভালো তারা করতে হবে না। কষ্ট করেও যেমন লোক থাকে তাতে কোনো রকম লাগে, একটু বেশ বেশি করে চটটা দিলে লোকটা সবাই বসে আরাম হবে, ঠিক না? আমার ওদেরই বসে কি করবে, কষ্টটা হচ্ছে। তবে যা যত বেশি কষ্ট হচ্ছে তার তত গুনাহ বেশি মাফ হচ্ছে। যদি বলে ভুল আমরা করি, অস্বীকার করছি না, কিন্তু ঠিকের দিকে যাওয়ার স্বপ্ন দেখি, ঠিক না? হ্যাঁ, আমরা নিশ্চয়ই এই অবস্থা শুনছি। একটা মানুষ অন্যায় করেছিল, পাপ করেছিল, একজনের কাছে গেছে, যাওয়ার পরে জিজ্ঞেস করছে যে আমি আপনি অন্যায় করেছি, আমার কি মাপ হবে? সে বলল যে হবে না। অনেক বড় কথা, সংক্ষেপে ইশারাই বলেছে। তাকে ওপরে জুলুম করেছে, করে চিন্তা করছে না খুঁজতে হবে, পাপ মাপ করতেই হবে। লাস্টে একটা ওলির খবর পেয়েছে, আল্লাহ ওয়ালার দরবারে যাচ্ছে। কিসের উচিত? সে তওবা করার জন্য, পরিবর্তন। আমি তো স্বাধীনতা করছি না, তাই বলি তুই নেই তার মানে ভাঙনের জন্য ঠিক বানাবে না। কথা বুঝে আসছে? মিডিয়া ভাই যারা আছে ভয় কিসে? কত সত্য কথা, গরিবের কথা। তোমরা তো অন্যায়টাকে সমাজে তুলবে, তোমরা তো সংবিধানের চতুর্থ স্তম্ভ, ঠিক না? তোমাদের বলছে আরো বড় হতে হবে। তো ওলির দরবারে যাচ্ছিল তওবা করার জন্য, আল্লাহর হুকুম ইন্তেকাল হয়ে গেছে। এখন বদকার যে রূহ হবে তার রূহকে বোয়ার যে ফেরেশতা আছে, আর নেক বদ রূহ ফেরেশতা যে আছে, দুই ফেরেশতা এসে গেছে।
যে এই বরকত ছিল, এর রূহকে আমি নিয়ে যাব। শোনো যুবকরা, পরিবর্তন হওয়ার চিন্তায় কারা কারা এসে একটু হাত তুলে দেখাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভুল মানুষের হয়, মানুষের। আর আল্লাহ পাকের নাম গফুর, গফফার। যদি তিনি ভুল না হয় তো মাফ করবেন কাকে? ঠিক না বেটি? অতএব মাফ আল্লাহ করে দেবে ইনশাআল্লাহ। তার জন্য একটা পরীক্ষা আমাদেরকে দিতে হবে। সেই পরীক্ষাটা হলো আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার পরীক্ষা, শান্তি প্রতিষ্ঠিতর পরীক্ষা। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ শান্তি সর্বসময় করেছে তোমরা দুনিয়ায় শান্তিতে মিলেমিশে থাকো। যে কথাটা তোমাদের একে অপরের সঙ্গে মিলছে সেই বিষয়ে তোমরা ঐক্যবদ্ধ হও। তাই ভাইকে তাবলীগ করেন, কে দেওবন্দি করেন, কে কি করেন। আরে আপনার সাহেব, আপনার আমির সাহেব, আপনার সাহেব আপনার গায়ে থাকুক। এখন দেশ বাঁচানোর লড়াই, দেশবাসী বাঁচানোর লড়াই, মা বন্ধ করে সিএনপিআর এনআরসি থেকে ক্যাম্প থেকে বাঁচাবার লড়াই। তাবলীগের মেয়ে হলে, তাবলীগের মা হলে কি বলবে না যে এনআরসি করবো না? ফুরফুরার হলে কি বলবে না? ফুরফুরা এরা বাদ বলবে নাকি? মুসলমান দেখবেন ধরে ধরে ঘুরবে। ঠিক না বেরি? এই জায়গায় আমাদের ঘরে ঐক্যবদ্ধ হতে হবে। পুরো মারার জন্য এক হচ্ছে, আমরা বাঁচার জন্য কেন এক হবো? কে টিএমসি, কে বাম, কে কংগ্রেস সব ছেড়ে দিয়ে বিজেপিতে ঢুকছে। আমরা টিএমসি, বাম, কংগ্রেস ছেড়ে দিয়ে নিজেদের দলে ঢুকবো না কেন? ঠিক না বেরি? সব ছেড়ে দাও, ছেড়ে দিয়ে চলে আসে। নিঃস্বার্থে আসবে, কিন্তু পথ নিবার স্বার্থে আসবে না। ওই লোক দরকার নেই। ওদের খানা খোলা লেগা কালি লোক ওখানে এদের উপরে অসহায়, এদের উপরে আল্লাহ সাহায্য বেশি হয়। জোরে বলো সুবহানাল্লাহ। ওই পদের লোক আসবে যে হুজুর আমাকে পথ দিতে হবে, তবে যাবো, ও লোক দরকার নেই। হুজুর টিএমসি থেকে জোট করলে যাবো, ও লোক দরকার নেই। বাম কংগ্রেসের জোট করলে যাবো, ও লোকের দরকার নেই। আমি চাই আমার আব্বা, আমার ভাই, আমার মা, আমার বোন, আমার প্রিয় দেশবাসীকে চাই। কারণ আমি যেদিকে যাব সেদিকেই তোমরা আমার সাথে যাবে ইনশাআল্লাহ। তোমাদের নিরাপত্তা ওসিলা আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহ যেন আমাকে বানিয়ে দেয় ইনশাআল্লাহ। কথা দিয়ে গেলাম, কথা বুঝে আসছে? অতএব কে কি বলছো সব বাদ দিতে হবে, তো দেখলে হবে। তো ভাইরা আমার, ওই সময় অনেক বড় দুই ফেরেশতার মধ্যে আলোচনা হচ্ছে। এই বলছে আমি ফিরে যাবো, এই বলছে আমি ফিরে যাবো। এই ভদ্রতার ছিল, এই বলছে না তওবা করতে চেয়েছিল, নিয়ত করেছিল। সকলে একবার চিৎকার দিয়ে বলবেন আল্লাহু আকবার। আরে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এবারে বলুন আল্লাহুর রহমান, আল্লাহুর রহিম। কত দয়ালু, কত মেহেরবান, কত ভালোবাসে। কলমকে বলছে কলম লেখো, কি লিখবে? লেখো। ফারিস্তারাও কাঁধে আছে, গুনাহ লেখে লিখতে নাকি নেকি লেগে লিখছে। যখনই বান্দা নেকির কাজ করে, নিয়ত করে, নেকির কাজ, কলম চুপ করে বসে থাকে, ফেরেশতা বসে থাকে, লেখে না। ফেরেশতা লিখছে কেন? আল্লাহ ও তো কি বলে নিয়ত করেছে, ও তো নিয়ত করেছে। আর গুনার কাজে যখন নিয়ত করে, ফেরেশতা যখন লিখতে যায়, আল্লাহ বলে কি লিখছো কেন? আল্লাহ ও সিনেমা দেখা, ও নিয়ত করেছিল ভুল খারাপ কাজ করে। আল্লাহ বলছে ফেরেশতা ও নিয়ত করেছে, ও করে না, আবার লিখে লিখে। আর যদিও করে ফেলে, আমার আল্লাহ বলে বান্দা ফেরেশতা ও করে ফেলেছে, সকালে করলে সন্ধ্যা পর্যন্ত সময় দেয় যে সবর পা যদি তওবা করে নেয় আমি আল্লাহ মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নেকির নিয়ত করেছে, ফেরেশতা চুপ করে বসে আছে, লিখিস দিয়েছেন আল্লাহ নিয়ত করেছে, আগে করুক। যে ফেরেশতা আমার বান্দা তো নিয়ত করেছে, খুশি হয়ে গেছে, লিখে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ভালোবাসে। তো এই সময়তে বান্দা নেকি গুনাহ তওবা করতে গিয়েছিল, তাই ফেরেশতা বলছে আমি নিয়ে যাব। আরেক ফেরেশতা বলছে না, তওবার নিয়ত করেছে, নিয়ে যাব। আমার আল্লাহ পাক বলবেন, ওই সময় গায়েবী আওয়াজ আসবেন গোলাম ফেরেশতাদের কাছে। ফেরেশতাদের করে বলে দিলে, আমার ফেরেশতারা তোমরা দেখো তো, মাপো যেখান থেকে তওবা করতে যাচ্ছে, যেখানে মারা গেছে, ওখান থেকে তওবাকারী অর্থাৎ ওলির দরবারটা বেশি কাছে না পাপের যেখান থেকে গেছে ওখানটা বেশি কাছে? যদি ওখানটা দূর হয় তাহলে ও এখনো বদকার,
আর যদি অলির দরবারটা কাছে হয় তাহলে হয়তো অনেকটা ভালো দিকে আগিয়ে গেছে। ও তওবাকে আমি কবুল করেছি, জোরে বলো সুবহানাল্লাহ। মেপে দেখা যাচ্ছে যে অলির দরবারটা কাছে হচ্ছে। কিতাবওয়ালা আল্লাহর মাহবুব বান্দা বলতে লেগেছে যে অবশ্যই অলির দরবারটা দূর ছিল। আমার আল্লাহ ওই তওবাকারীকে পছন্দ করে জমিনকে ছোট করে দিয়েছিলেন, জোরে বলো সুবহানাল্লাহ। আজ আমরা পরিবর্তনের চিন্তায় বসেছি, ঠিক না বেটি? যে আমরা কখনো চুরি করবো না, চোরদের সঙ্গে থাকবো না, এর পূর্বে কোনোদিন যদি ঝড় হয় বাড়ি ঘর ভেঙে গেলে কারো টাকা লুটে ফুটে খাবো না, লোকের বাড়ি টাকা ঢোকাবো না, এইসব তওবার জন্য এসেছে নাকি? আমরা গরিবকে সেবা করবো, মানুষের কাছে দাঁড়াবো, মানুষকে অধিকার দেবো, মানুষকে পিয়ার করবো, হিন্দু হোক দলিত হোক যে ধর্মেরই হোক ভালোবাসবো, এই জন্য এসেছে। কিন্তু সময় সংক্ষেপ, একবার সালাম দেবো, ইয়া নবী সালাম। খুশির খবর, খুশির খবর। এখানে তো আজকে আমার বড় ভাই জানেন দাওয়াত আছে, জানেন তো নাকি? পীর আল্লামা শাহ সফি নুরুদ্দিন সিদ্দিকী চাঁদা হুজুর পীর কেবলার বড় শাহেবজাদা পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ মেহরাবউদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর, তিনি তাশরীফ নিয়ে চলে এসেছেন। খানদানে রাসূল, আহলে রাসূল, আওলাদে মুজাদ্দিদ আসাতে আপনারা খুশি না গাজা? এখন তো শুনছি এইসব এলাকায় হুজুরদের ঢুকতে দেবো না, এরকম কথা উঠছে। অনেক হুজুরদের ঘরে নাকি জলসাতে ঢুকতে দেয় না, অনেক হুজুরের নাকি জলসা কেটেও দিয়েছে। আরে তাহলে আমাকে কিন্তু একটা ঢুকতে পারে ইনশাআল্লাহ, ঠিক না বেটি? তাহলে এদের আমার যদি রাগ হয় আমার উপরে হওয়া দরকার। সমস্ত হুজুরদের উপরে জলসা যখন রুখছে কম বেশি, তার মানে বুঝতে পারছেন কিছু কিছু যেদের লক্ষ্য কুফরা শরীফকে মানুষ থেকে সরিয়ে দেওয়া, ঠিক না বেটি? অতএব বাপ সেই জায়গায় আমার বড় ভাই এসেছে, আপনারা খুশি না বাজার? আর পীরের আওলাদে খুশি হলে কি করতে হয়? হ্যাঁ, তাকবীর দিতে হয় খুশিতে, আনন্দে। আল্লাহ পাক যে আমার পীরের বাচ্চাকে এনেছে, এর জন্য আল্লাহ মহান এই তাকবীরটা দিচ্ছে, ঠিক না বেটি? নারে তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার, মানে আল্লাহ সে যিনি সবথেকে মহান, যিনি আজকে পীরের বাচ্চাদেরকে এনেছে, ঠিক না বেটি? দুনিয়া লুটতে চাইছে আর আল্লাহ বলছে আমি দিয়ে যাব। বলুন কে হারবে, কে জিতবে? আল্লাহ। তাহলে দুনিয়াকে দেখে কোনো লাভ নেই, আল্লাহর দিকে থাকুন। নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। ভাই আজকে আমি একটু বলি, এখন সময় আছে 5 ঘন্টা। হ্যাঁ তুই বলি নাকি? হ্যাঁ বলো বলো। এখন না কথা বলবে। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি, একদম চিন্তা করে খুশি মনে বলবে। ফুরফুরা শরীফে অনেক পীর সাহেব আছে, পীরজাদা আছে, ভাইজানরা আছে, সবাইকে ভালোবাসবে, ঠিক না বেটি? কিন্তু সবার মন মানা যাবে না, একটা ধরতে হবে, ঠিক না বেটি? একটা ধরতে হবে নাকি? সব কটাকে ধরতে হবে। কেন? আমরা দেখেছি বড় হুজুর পীর কেবলার মুরিদ 5 হুজুরের কাছে যেতেন আর 4 হুজুরের কাছে, কিন্তু উল্টা বসা লেনদেন বড় হুজুরের সঙ্গে। এখানে মত বলতে তার সাথে সম্পর্ক, আমরা সবাই মত মানি দাদা হুজুরের, ঠিক না বেটি? 5 হুজুরেরও নয়, খলিফা হুজুরদেরও নয়, আমরা মত মানি মুজাদ্দিদ জামান দাদা হুজুরের। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে উল্টা বসা যোগাযোগের কথা বলছি। যারা মেজো হুজুর পীর কেবলার হাতে বায়াত, তারা মেজো হুজুরের কাছে যেতেন, বাকি 4 হুজুরকে ভালোবাসতেন। এইভাবে সবাইকে ভালোবাসেন, কিন্তু একজনের সঙ্গে উল্টা বসা, লেনদেন সবকিছু। আজ আমি কয়েকটা কথা আপনাদের কাছে জিজ্ঞেস করব, এই কথাগুলো একটু সাক্ষী দেবেন। তার আগে আসুন একটু সালাত ও সালাম করে নিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল,
কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপাল গুনাহগার জিবরাইল দিলে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আমি দাঁড়িয়ে থাকবো, আপনাদের কষ্ট হবে না। বাপেরা বসে, বয়স্ক বাপেরা বসে, কষ্ট হবে। তবে একটা জিনিস দেখছি, আমাদের থেকে মুরব্বীদের স্ত্রীটা বেশি আসে। আমি আমার আব্বাকে দেখেছি, আমার আব্বা দাওয়াত করতে গেলে বলছে 3 ঘন্টার কম হলে জলসা করতে হবে। কথা বুঝেছি? 3 ঘন্টার কম হলে জলসা করতে হবে, মিনিমাম 3 ঘন্টা দিবে। কথা বুঝে আসছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা কি না, আমরা যা খেয়েছি সব ভেজাল, সার দিয়া। আমার মুরব্বী বাপেরা যা খেয়েছে, আসাম ছেড়েও সব খেয়েছে। যাক, যারা আমার বাপেদের মুরব্বীদের মায়েদের সব সুস্থ রাখে, ভালো রাখে, বাচ্চাদের আনন্দ খুশি জয়টা আল্লাহ বাপেদের দেখার তৌফিক দেন, বলেন আমিন। খুব সংক্ষেপ সময় আমি আপনার সিদ্দিকী ফুরফুরা শরীফের মুজাদ্দেদ জামান স্বাধীনতা সংগ্রামী পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির চতুর্থ প্রজন্ম, ওই পরিবারের একজন সদস্য। আরো 10 জনের যেমন ওই পরিবারের উপরে হক আছে, দায়িত্ব আছে, আমারও হক আছে, দায়িত্ব আছে। বাংলার উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, ইপার বাংলা ওপার বাংলা মিলিয়ে কোটি 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 মুজাদ্দেদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ মুরিদনি মুহিব্বিন ভালোবাসা মা বাপ ছেলে পুলে সন্তান আছে না? বিগত 73 বছর ধরে দেখা যাচ্ছে কংগ্রেস আমলেতে সোনিয়া গান্ধীর পূর্বপুরুষ যারা ছিলেন, আরো যারা কংগ্রেসে ছিল, রাহুল গান্ধীর পূর্বপুরুষ, কংগ্রেস পার্টি বারবার ডেকেছে আমরা মুসলমান কংগ্রেস পার্টির হয়ে ছুটেছি, তাদের হয়ে লড়াই করেছি, তাদের হয়ে ভোট দখল করেছি, তাদেরই অনেক কিছু করেছি, ঠিক না? আমি এ কথা মতো সংক্ষেপে এই জন্য বলছি যে আমি একটা ধর্মগুরু ঘরের ছেলে, পীরের আওলাদ। হঠাৎ করে আমি রাজনীতির দল করছি এবং সেই দলের নেতৃত্ব দেব আমি, পরিচালনা করব আমি। এই কথাটা হঠাৎ করে বললাম কেন? এটা প্রশ্ন থাকতে পারে। আজ ঠান্ডা মাথায় সংক্ষেপ সময় বলে যাচ্ছে, আপনারা বুঝে নেন। অনেক বলেছি, আবার বলছি। আজ এই ভারতবর্ষ যখন ব্রিটিশ শাসন করছিল, এই ভারতবর্ষের বুকে ব্রিটিশদের কালো হাতের তালু
ভারতবাসীর মা বেটিদের ইজ্জত লুটেছে, মসজিদ মাদ্রাসা ভেঙেছে, বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থগার ধর্মস্থানগুলোকে ভেঙেছে, অশান্তির স্ত্রীমূলক চালিয়েছে। এই ব্রিটিশরা আমার ভারতকে 200 বছর কম বেশি শোষণ করেছে। নীলকর চাষীদের উপরে অত্যাচার চলেছে, মানুষের রক্তকে স্ক্রিন টিনে টিনে নিয়ে ব্রিটেনের জমিতে নিয়ে যে বিক্রি করেছে। কখনো মুসলমান কখনো হিন্দু ভাইয়ের মধ্যে দাঙ্গা লাগিয়েছে। এইভাবে ভারতবর্ষের 200 বছর ধরে অত্যাচার চলেছে। সেই অত্যাচার জুলুমের হাত থেকে আমার ভারতকে মুক্তি দিবার জন্য এই ভারতবর্ষের সুসন্তানের সন্তানেরা, মুসলিম সমাজের মানুষেরা, দলিত আদিবাসী সমাজের মানুষেরা, হিন্দু খ্রিস্টান পাঞ্জাবি শিখ সমাজের মানুষেরা এক কথায় ভারতীয়রা ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদের হাত থেকে ভারতকে বাঁচিয়েছিল। তাই আজকে আমরা স্বাধীনতা দিবসে ভারত স্বাধীন হিসেবে আমরা আমাদের পতাকা বড় গর্বের সাথে তুলে থাকি, ঠিক না বেটি? আজকে স্বাধীন ভারতের পরে লড়াই করলো সবাই, ব্রিটিশ কি তাড়ালো সবাই, কিন্তু তুলনামূলক যে অঙ্ক করতে পারে 100-র মধ্যে 65% জীবন দিয়েছে মুসলমান। কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই মুসলিম সমাজ সর্বসময় পরামর্শ দেখিয়ে 22টা বছর ধরে কংগ্রেস জাতীয় সেকুলারের নামে আসো ধর্ম নিরপেক্ষ দেশে সবার উন্নয়ন হবে এই ডেকেছিল কংগ্রেস। আমরা মুসলিম সমাজের মানুষ কংগ্রেসের পিছনে ছুটলাম 22টা বছর কম বেশি, কিন্তু দেখা গেল চাকরিতে আমরা বঞ্চিত, শিক্ষাতে বঞ্চিত, কর্মে বঞ্চিত, উন্নতিতে বঞ্চিত, বাসস্থানে বঞ্চিত, মিথ্যা মামলা ভরে গেল, আমাদের উপরে অনেক অত্যাচার হলো, আমরা অত্যাচারে বিরক্ত হয়ে গেলাম। ঠিক এমন সময় বামপন্থ এসে আমাদেরকে বলল কৃষকদের মূল্যায়ন করা হবে, সংখ্যালঘু মুসলমানদের উন্নয়ন হবে, তাদের চাকরি দেওয়া হবে, তাদের এই করা হবে। আমরা ভাবলাম হয়তো আমাদেরকে বামপন্থ উন্নয়ন করবে, আমরা মুসলমান আমার বামপন্থের দাস হয়ে গেলাম, তাদের পিছনে ছুটতে লাগলাম, তাদের এই কাজ করতে লাগলাম, তাদের এই ভোট দখল করলাম, তাদেরকে ভোট দিলাম, তাদেরকে সিংহাসনে বসালাম। 34টা বছর পরে দেখলাম আমরা চাকরিতে 30% থেকে 2% চাকরি আমরা বিভিন্ন জায়গাতে যতটা পাব না ততটা পেলাম না। আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে, বঞ্চিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে। শুধু বারবার বলেছে দাঙ্গা তো হতে দিইনি, অথচ ঘরের মধ্যে ভরে তারা মেরে দিয়ে চাকরি না থাকার জন্য না খেতে পেয়ে মরেছে, অর্থ না থাকার জন্য না চিকিৎসা পেয়ে মরেছে। এইভাবে একটা করে ধীরে 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 আমাকে মারা হয়েছে 34 বছর ধরে। তারপরে চলে এলো আমাদের দিদিমণি টিএমসি সরকার, বারবার বলল সংখ্যালঘুদের 15 বর্ষের সংরক্ষণ দেওয়া হবে, সংখ্যালঘুদের 10,000 থেকে প্রতিষ্ঠান দেওয়া হবে, সংখ্যালঘুদের তীর্থস্থান ফুরফুরা শরীফে রেল করে দেওয়া হবে, উন্নয়ন পরিশোধ করা হবে, সংখ্যালঘু মুসলমানদের করে এইভাবে অকাপ সম্পত্তি তাদের হাতে তুলে দেওয়া হবে। অনেক কথা বললো, অনেক প্রজেক্ট দিল, অনেক প্রতিশ্রুতি হয়তো এবারে বাঁচবো। তাই সবাই মিলে বিএনপির পিছনে ছুটতে লাগলো, বিএনপির পিছনে ভোট দিল, বিএনপির লড়াই করলো, বিএনপিকে জিতালো, বিএনপিকে ক্ষমতায় বসালো। কিন্তু কলমে আজকে রিপোর্ট পাওয়া যাচ্ছে গত 2 মাস আগে শিক্ষাতে সংখ্যালঘু মুসলমান আদিবাসী দলিতদের থেকে পিছিয়ে আছে। এটা কি টিএমসির উন্নয়ন? এর জন্য কি আমরা ভোট দিলাম? বড় দুঃখ, আমরা যে ধর্মকে মানি, আমরা যে কোরআনকে মানি, আমরা যে নেতা হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, সেই নেতা হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে তিনার উপরে যে আয়াত নাযিল হয়েছিল কোরআনের সর্বপ্রথম আয়াতটা হলো ইকরা, পড়ো। আর আজকে আমার কওমকে
বড় প্ল্যান করে এত শিক্ষাতে পিছিয়ে দিল, যেখানে আজকে আদিবাসী গরিবদের বিধবাস কম পিছিয়ে আছে। আজ আমাদের সঙ্গে প্রতিশ্রুতি 10,000 শিক্ষা প্রতিষ্ঠান, 10টা এখনো আমরা পূর্ণাঙ্গভাবে মাইনে পেলাম না। ফুরফুরা শরীফের আমরা পাইনি, উপরন্ত বাংলার সিএম বলে এলো ফুরফুরায় রেল হয়ে গেছে। এত বড় মিথ্যা কথা বলে আসলো, এটা কি আমাদের জন্য দুঃখ বা দুর্ভাগ্য নয়? আজকে বড় দুঃখের বিষয়, সরকার বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছেন তো নাকি? আজ কেন আপনার সিদ্দিকী এসেছে শোনো। আজকে বড় দুঃখের বিষয়, এত কিছু প্রশ্রুতি 15% চাকরির সংরক্ষণ, সেখানে 15% তো দূরের কথা, আজকে চাকরিতে মুসলমান 1% বা 0%। এটা কি সংরক্ষণ হলো আমাদের? আজকে বলেছিল ওয়াকফ সম্পত্তির পুনরুদ্ধার করে মুসলমানদের হাতে তুলে দেব। সেই জায়গায় দেখা যাচ্ছে আমাদের ওয়াকফ সম্পত্তিতে জোর করে বিজেপির পার্টি অফিস করিয়ে দিল। টিএমসি সরকার তার হুকুম দিয়েছে, শুনছেন ভাই? এই সব নাটক, এই সব প্রতারণা 73 বছরের ইতিহাস, 73 বছরে ভারতবর্ষের বাংলায় সংখ্যালঘু মুসলমান, দলিত আদিবাসী মতুয়া সম্প্রদায়ের উপরে যে বঞ্চনা, যে অত্যাচার, যে ধোঁকা, যে প্রতারণা, যে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, এটা দেখে চুপ ছিলেন, লড়াই করছিলেন, আন্দোলন করছিলেন। কিন্তু যখন সিএবি বিল পাস হতে লাগলো বা সিএ হয়ে গেল, ওই সময় দেখা গেল বর্তমান সরকারের 8টা এমপি লোকসভাতে আমাদের হয়ে জিতেছে, আমরা জিতেছি, সেটা স্বীকারও করেছে। তথাপি আমাদের হয়ে লোকসভাতে কোনো মতা বলল না, লোকসভায় কোনো লড়াই করলো না। কেন? এই বিলের মধ্যে লেখা আছে মুসলমানকে তাড়িয়ে দেওয়া হবে। এই সব বিচারিতা দেখে, এই সব ঠকাবাজিতা দেখে আমি আপনার সিদ্দিকী বাংলার মায়েদের, বাংলার ভাইদের, বাংলার বাপেদের, বাংলার বুড়েদের, আমার বুড়াদের জামানের পাগলকে আর আমার নবীর প্রেমিকদের, হতে পারে তাবলীগ, হতে পারে দেওবন্দি, হতে পারে বেরেলি, যে কোনো কওমে, যে কোনো মাযহাবের আপনারা করো, আমি আপনার সিদ্দিকী চাই এই বাংলার বুকে এমন একটা রাত শক্তি, যে শক্তি দ্বারা এই দুষিত গরিব অসহায় মানুষগুলো 73 বছর যে বঞ্চিত হয়েছে, এরা আগামী দিন অধিকার নিয়ে বাংলার বুকে মাথা তুলে অধিকারের সঙ্গে বাঁচতে পারে। এই জন্য রাজ ক্ষমতা ছাড়া অন্য কোনো ক্ষমতাই কি সম্ভব হতে পারে? তাই আমি এই রাজ ক্ষমতাটা করতে চাই। এই কাজটা করা কি আমার অন্যায় হচ্ছে? অন্যায় হচ্ছে? তাহলে বলে বলে পিছিয়ে যাবো, কথা বলে বলে পিছিয়ে যাবো। রাজশক্তি তৈরি করবো, রাজনীতির দল করবো না, পিছিয়ে যাবো, কথা বলে বলে পিছিয়ে যাবো। আজ আপনাদের কাছে একটা রিপোর্ট বলে যাচ্ছি, কোন ভাব থেকে আমার সরাতে পারছে না। এই জন্য নতুন একটা পলিসি তৈরি হয়েছে। কি পলিসি? কিছু মুনাফিক, কিছু হারাম মধ্যে ঘরে দিয়ে আবার একটা বাংলায় নতুন রাজনীতির দল করাবার প্ল্যান করছে, যাতে করে এই ভোটটা ভাগ হয়। এই ভোটটা ভাগ হয়ে যায়। কথা বুঝে আসছে না? তাহলে বলুন, আজকে এখানে যতজন মানুষ আসছে খুশি মনে বলবেন, আপনারা আজকে এই পবিত্র মাহফিলে দাঁড়িয়ে এই শপথটা নিতে পারবেন? বাপেরা বা ভাইয়েরা এই শপথ শোনে, কি শপথ? কি শপথ? শপথটা হলো এটাই, আজকের এই মাহফিলে এই পবিত্র জায়গায় দাঁড়িয়ে শপথ নিতে হবে, আব্বারা, মায়েরা, ভাইয়েরা, বোনেরা, যে আজ থেকে যে আমরা আমাদের পক্ষ থেকে মুসলিম প্রতিনিধি হিসাবে আব্বাস সিদ্দিকীকে দায়িত্ব দিলাম। আপনারা মেনে নেবেন? মেনে নেবেন?
আপনাদের প্রতিনিধি হিসাবে আমাকে মেনে নিচ্ছে যদি মেনে নেন আগামী দিন যে কেউ আপনাদের কাছে আসুক না কেন আপনাদের মুখে একটাই কথা বলতে হবে যে আমাদের বাবাজি আব্বাস সিদ্দিকী যেটা বলবে সেটা হবে, আমাদের ভাইজান যেটা বলবে সেটা হবে। এই মেনে নিতে পারবেন? হাত যারা তুলেছেন আমি দেখিনি, আল্লাহ দেখছে না দেখেন? আল্লাহ দেখছে না দেখেন? ধোঁকা দেবেন না তো, প্রতারণা করবেন না তো, বিশ্বাসঘাতকতা করবেন না তো। এবং আমার কম যে কোনো মাযহাবের হোক, যে কোনো দলের হোক, সাথে সাথে আমার দেশবাসী, দলিত, আদিবাসী, মতুয়া, এই গরিব মানুষদের জন্য একটা যেন ছায়া আল্লাহ আমাকে বানায়। বলো না আমি যে অঙ্গীকারবদ্ধ হয়েছি যে তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদেরকে অধিকার দিয়ে স্বাধীনতা দেবো, এই অঙ্গীকারটা যেন আল্লাহ পাক কবুল করে। বলো না আমি ইনশাআল্লাহ ভোট দেবেন, ইনশাআল্লাহ। আমি যেখানে যার সাথে ঠিক না বেটি, আজ থেকে আপনারা বাম কংগ্রেস টিএমসি না ভাই জানে? আজ থেকে আপনারা বাম কংগ্রেস টিএমসি না ভাই জানে? আজ থেকে আপনারা বাম কংগ্রেস টিএমসি না বাবাজি? তাহলে অন্য কারণেই তো হাত তুলে সাক্ষী আল্লাহকে দিয়ে বলছেন এ দেশ আমাদের ছিল, আছে, থাকবে। কোন দাদা দিদি, কোন মায়ের লালের ক্ষমতা নেই আমাদেরকে দেশ থেকে তাড়াতে পারে। শুধু বিশ্বাস করে ৭৩ বছরে তোদেরকে দিয়েছিলাম, বিশ্বাস করে, কিন্তু বিশ্বাসঘাতক করেছিস তোরা। এই শুনছেন না শোনেন নেই? আজ মুসলিম, দলিত, আদিবাসী, মতুয়া আমরা 4 ভাই আর ভোট কাউকে দেবো না। দলিতদের বলেছি দল করুন, আদিবাসীদের বলেছি দল করুন, মতুয়া ভাইদের বলেছি দল করুন। গতকালকে রাত্রিরে আমার বাড়িতে এসেছিলেন প্রায় ৩০-৪০ জন মতুয়া পরিবারের মানুষ। তার মধ্যে আমার দাদু সমতুল্য অনেকে অনেকে তুমি আমার দাদু ভাই হয় এসেছিল। তাদেরকেও বুঝিয়েছি আমি জীবনের নাগরিকত্ব বাম কংগ্রেস টিএমসি বিজেপি কেউ দেবে না। তবুও বাম কংগ্রেস টিএমসি ধোঁকা দিয়েছে, দেয় নেই। আর কিন্তু বিজেপি আপনার করে ব্ল্যাকমেল করছে, বিক্রি করে ফেলছে। এভাবে বুঝিয়েছি, তারাও বলেছে ঠিক বলেছে, তাই তারাও পরিবর্তন হচ্ছে, তারাও নিজেরা দল করছে। আমি বলি দল করুন, যেখানে আপনারা বেশি আমরা সাপোর্ট করবো, যেখানে আমরা বেশি কি আছে। এই ভাঙর এলাকায় 70% আমরা, বাকি 30% আদিবাসী, দলিত, মতুয়া যারা আছেন, হিন্দু ভাই আছেন, সবাইকে বলবো আপনারা এই ভাঙরে এই ভাইয়ের পাশে, সন্তানের পাশে দাঁড়ান। আপনাদের প্রত্যেকটা বুথে আপনারা ইউনিট তৈরি করুন। আমার যে শরীফুল আছে, আমার আব্দুল মালিক ভাই আছে, এদের সঙ্গে যোগাযোগ করুন। আপনারা লিস্ট তৈরি করুন, আপনারা তাদের কাছে নাম দিন। আপনাদের ঘরে আমি জবান দিয়েছি, মুসলমান জর্দান কেটে দিয়ে পছন্দ করে, জবানকে চেঞ্জ কখনো করে না। আপনি ওই আইএস ভাববেন না, আল কায়দা ভাববেন না, জৈসে মোহাম্মদ ভাববেন না। এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইরাকের ইহুদিদের তৈরি করা খ্রিস্টানদের কোলে বড় হয়েছে, ইরাকের তাওকে মিটাবার জন্য লেগেছে। এই আপনাদের অনুরোধ করে যায়, একটা মুস্তফার গোলামের উপরে বিশ্বাস করে ৭৩ বছর আমার আদিবাসী ভাই, দলিত ভাই, মতুয়া ভাই আপনারা বঞ্চিত আছে। একটা ভাই ভাইদের উপর বিশ্বাস করে ইনশাআল্লাহ কিছু ভিডিও ছাড়বে বাজারে, সেই ভিডিওতে আপনাদের ঘরে দাঙ্গা লাগাবার চেষ্টা করবে। যত নোংরাই ভিডিও যে পাবেন সর্বপ্রথম ডিলিট করবেন, কাউকে শেয়ার করবেন না। পারবেন? যে পাবেন সেই ডিলিট করবেন। কারা কারা ফেসবুক চালান হাত তুলে দেখা। প্রত্যেকে ফেসবুকে পীরজাদা ইন্ডিয়া আব্বাস সিদ্দিকী আল কারাইশির একটা পেজ আছে, লাইক দিয়ে শেয়ার করবেন, লাইক দিবেন। প্রতি শুক্রবার বিকেলে আমি আসি, বিশেষ কারণ ছাড়া প্রতি শুক্রবারই থাকি আমি, বক্তব্য দিয়ে শুনবেন। আপনারা মুসলিম, দলিত, আদিবাসী, মতুয়া 4 ভাই বন্ধু হবেন তো? আপনাদের সবার বাপ মা কিন্তু একজনই। পৃথিবীর সমস্ত মানুষের শুধু একজন বাপ একজন মা থেকে তাতে মিলেমিশে থাকবেন। ওরা ধর্মেতে মিল দেখাবেন, ধর্মই দেখা কথা বললেন, অর্থ কিন্তু মনে হিংসা, ওকে তাকিয়ে লাভ নেই। উনি ওনার করুন, আমি আমার করি। আমি বিদায় নিচ্ছি। ভাই দোয়া চাইবে, দোয়াতে আমার শরীক হবো, আপনারাও শরীক হবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা আমাকে সালাম দেন।
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ ভাই আলোচনা করবে, একটা কেউ আসে মুসাফা করবেন না, আমাকে যেতে দেবেন যে আমার রাস্তা আছে তো, কেউ হাত বাড়াবেন না, আমার পিছু পিছু যাবেন না, আমি মানা করি এনেছেন খুশি করে, ঠিক আছে, পিছু পিছু যাবেন না। আসসালামু আলাইকুম। বক্সটা বাজছে না? এই মাইকটা বাজছে না? মাইক ওই মাইকটা, ওই মাইকটা দেখে দেন ভাই। দরুদ শরীফ আল্লাহ। কেউ চলে যাবেন না, কেউ চলে যাবেন না, হুজুরের রাস্তা ছেড়ে দাও। আর সবার শেষে নামাজ হবে, সবার শেষে নামাজ হবে।